বিফ খিচুড়ি এক একজন এক একভাবে তৈরি করে থাকে। সাধারণত অনেকের কাছে এটা তৈরি করা অনেক ঝামেলা বা মশলা সাবজেক্ট হয়ে দাঁড়ায়। আসলে কিভাবে সহজ উপায়ে কম মশলা দিয়ে পারফেক্ট স্বাদে এই বিফ খিচুড়িটা তৈরি করে নেওয়া যায় তার সম্পূর্ণ রেসিপি নিয়ে আজকের এই পুরো এপিসোড থাকবে। আশা করি ভালোই লাগবে। এর জন্য প্রথমে আমাদেরকে এখানে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এর জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম। এরপর এটাকে অনবরত নেড়ে ছেড়ে কালার আসা পর্যন্ত, সে সাথে খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলে বুঝতে পারবেন এর কিছুটা কালার পরিবর্তন, সেই সাথে খুব সুন্দর একটা গ্রান বের হবে। তখন এটাকে নামিয়ে একটা সরানো বলের মধ্যে আমি রেখে দিলাম আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। অন্যদিকে আমি আরেকটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1.5 কেজি পরিমাণের গরুর গোশত। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। গরুর মাংসগুলোকে আমি একটু ছোটো ছোটো আকারের পিস করে কাটলাম, যেহেতু এগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচ পরিমাণের হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, সেই সাথে জিরে ও ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম প্রায় 3 চা চামচ পরিমাণের হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, এখানে প্রায় 1.5 চা চামচ। মরিচটা তুলনামূলক ঝাল বেশি, তাই আমি পরিমাণটা সেদিক খেয়াল করে দিলাম। 1/2 চা চামচ পরিমাণের দিলাম শাহি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া। এদিকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা লবঙ্গ, সেই সাথে দিয়ে দিব 2টা দারচিনির টুকরা আর 3 থেকে 4টা তেজপাতা। তেজপাতাগুলোকে একটু মাছ থেকে চিড়ে তারপর দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণের সরিষার তেল। খিচুড়িটাতে যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভালোই লাগবে। খুব ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। অন্যদিকে যে ডাউলটা আমি ভেজে রাখছিলাম তা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাউল। আপনি চলে বাসমতি চাউল অথবা যে কোনো ধরনের পোলাও চাউল ব্যবহার করতে পারবেন। আমি 1 কাপ পরিমাণের ডাউল নিলাম আর 2 কাপ পরিমাণের চাউল নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে নেওয়ার পর এগুলোকে ভিজিয়ে রাখলাম প্রায় 30 মিনিটের জন্য। আর এদিকে যে ডাউলটা নিলাম তাও সম্পূর্ণ আগের প্রসেসে চাউলের মতন খুব ভালো করে কষলিয়ে ধুয়ে এরপর ভিজিয়ে রাখবো, তাও সেম 30 মিনিটের জন্য। যদি হাতে কম সময় থাকে 20 মিনিট ভিজিয়ে রাখলে হবে। ধুয়ে তারপর পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবেন। আমি এগুলোকে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তাও সেম 7 টেবিল চামচ পরিমাণের। এরপর যে মাংসটা ম্যারিনেট করার জন্য রাখছিলাম ওটা নিয়ে নিলাম। চুলার আঁচটাকে আমি হাইয়ে করে দিলাম। এরপর তেলের সাথে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, আর মাংসটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। তাই একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেবেন। আর চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে বাড়িয়ে রাখবেন। আমার এটা মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটাকে হাইয়ে রেখে অপেক্ষা করব এগুলো সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার জন্য বা বলক ওঠা পর্যন্ত। যখন মাংসটা অনেকটাই বলক ওঠা শুরু করবে সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, এই মাংসটাকে যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আর প্রথম পর্যায়ে এসে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। মাংসটা কিন্তু অনেকটাই আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি নেই। মাংস থেকে যে পানিটা বেরিয়ে আছে প্রথম পর্যায়ে ওটা দিয়ে কষিয়ে নিলাম। আমি আবার একটু মিশিয়ে আবারও প্রায় 5 মিনিটের মতন একটু কষিয়ে নিব। অন্যদিকে যে আমি চাউল আর ডাউলটাকে পানিতে ভিজিয়ে রাখছিলাম তা একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা জড়িয়ে নেব। পানিটা যদি জড়িয়ে নেন তাহলে কিন্তু এই খিচুড়িটা জর্জরা হবে। অনেকে কি করেন যে ভালো করে পানিটা জড়িয়ে নেন না, সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা অত বেশি জর্জরা হয় না। এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে যে মাংসটা আমি চুলায় বসিয়ে রাখছিলাম তা আবারও ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিব আর চেক করে নিব।
মাংসটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর যে এখানে আমি মিডিয়াম আকারে 3টা আলু দিয়ে দিলাম। অনেকে খিচুড়ির সাথে আলু খেতে পছন্দ করেন, তারা চাইলে দিতে পারেন, আর যারা ভালো লাগে না বা পছন্দ করেন না আপনারা বাদ দিয়ে দিবেন। পিসটা একটু ছোটো ছোটো আকারের কাটবেন। একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে প্রায় 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে এখানে পানি অ্যাড করতে পারবেন। আমার এখানে কিন্তু টোটালি কোনো ধরনের পানি নেই। আমি এখন গরম পানিটা অ্যাড করব। গরম পানিটা অ্যাড করলে মাংসটা যে বাকি সিদ্ধ হওয়া বাকি আছে ওটাও হয়ে যাবে, সে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, এতে কিন্তু মাংসের টেস্ট যেমন ঠিক থাকবে সেই সাথে রান্নাটাও খুব কম সময় হয়ে যাবে। আমি সম্পূর্ণ পানি টেনে যাওয়া সেই সাথে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন কিন্তু এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর চুলায় আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। আমি সেম সরিষার তেল দিয়ে এই কাজটা করব। প্রথমে বলছিলাম খিচুড়ি যদি আপনার সরিষার তেল দিয়ে করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে এক টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 3 থেকে 4টা লবঙ্গ, 4 থেকে 5টা এলাচ, সেই সাথে দিয়ে দিলাম মিডিয়াম আকারের একটা পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত জাস্ট ভেজে নিলে হবে, কালার করার কোনো ধরনের প্রয়োজন হবে না। আমি অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, সেই সাথে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। তবে হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বাদ দিতে পারবেন। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম, প্রায় 30 সেকেন্ডের মতন কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আর টমেটোটাও গলে যায়। এরপর যে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, প্রায় 2 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়া আর অল্প পরিমাণের পানি। আমি যে হলুদের গুঁড়াটা ব্যবহার করি তা তুলনামূলক অতিরিক্ত কালার বেশি, তাই আমি এখানে পরিমাণটা সেই দিক খেয়াল করে ব্যবহার করলেও আপনাদের হাতের কাছে যে ধরনের হলুদ গুঁড়া থাকে তার কালার খেয়াল করে এখানে ব্যবহার করতে পারবেন। পানিটা দিয়ে খুব ভালো করে ডেকে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে চাউলের ডাল ভিজিয়ে এরপর পানিটা জড়িয়ে রাখছিলাম তা দিয়ে দিলাম। খেয়াল করলে বুঝতে পারবেন চাউলের ডালগুলো কিন্তু একেবারে জর্জরে, মানে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। প্রায় 5 মিনিট এটাকে ভেজে নিলাম। যখন চাউলের কালারটা পরিবর্তন হয়ে আসলো তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করলাম। আমি এখানে 2 কাপ পরিমাণের চাউল ব্যবহার করলাম আর 1 কাপ পরিমাণের ডাল ব্যবহার করলাম, তাই মোট 6 কাপ পরিমাণের গরম পানি ব্যবহার করলাম। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চাউল আর পানিগুলো সমান হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন এরকম সমান হয়ে আসলো তখন এর মধ্যে রান্না করে রাখা গরুর মাংস আর আলুটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে মাংসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেও আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমার বাসায় সবাই মাংসের পরিমাণটা একটু বেশি পছন্দ করে খিচুড়ির সাথে, তাই আমি বেশি ব্যবহার করলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা স্বাদ মতো কম বেশি করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেখে দিলাম প্রায় 3 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু কমানো ছিল, প্রথম পর্যায়ে এটাকে বাড়িয়ে রাখলেও এই পর্যায়ে এসে অবশ্যই কমিয়ে দিবেন। আমি আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা প্রায় 2 টেবিল চামচ পরিমাণের। এতে আপনি খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চাইলে এখানে সামান্য পরিমাণের গোলাপ জলও অ্যাড করতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখবেন। 10 মিনিট পর ফিরে আসলাম আর খেয়াল করলে বুঝতেই পারবেন এর মধ্যে কোনো ধরনের পানি নেই। আমি এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা পরিবেশন করতে এর সাথে বাড়তি কোনো কিছুরই প্রয়োজন হবে না, সরাসরি এভাবেও পরিবেশন করতে পারবেন। তবে কেউ যদি চান সামান্য পরিমাণে সালাদ অথবা চাটনিও রাখতে পারেন। আর এটা কি পরিমাণ পারফেক্ট হলো যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন। যারা কখনো এভাবে ট্রাই করে দেখেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি প্রথমে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
খেতে কিন্তু দারুণ ছিল। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।